আকাশ একটা নাই, 7টা আকাশ বানাইলাম। তিবাক মানে তাক তাক বানাইলাম, তালা তালা করে বানাইলাম। ফয়লা পৃথিবী তাকিয়া প্রথম আকাশ যেটা 500,000 বছরের পর, এর বাদরটা এইভাবে আলোক বর্ষয় মুসলমান। দুনিয়ার মানুষে আটিয়া যাইবার পথ নাই, প্লেনে যাইবার পথ নাই, টিফা মারলে আলো জ্বলিতে আমরা দেরি হয় না। সেই আলোক বর্ষে যদি মাপা যায় 500,000 বছরের পথ হইব। বাদর আকাশও সেইভাবে হয়ে যায়। এইভাবে 7 আসমান আল্লাহ বানাইছে মুসলমান। একবার চিন্তা আপনি ফিকির লাগাও, আমার আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল আকা ইলমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ও দুনিয়ার মুসলমান, ওটার সারারে আল্লাহ বাঙ্গিয়া তোর পোড় করিয়া সারা শেষ করিয়া ময়দানে মাহশর আল্লাহ বানাইব। ময়দানে মাহশরের মধ্যে সূর্য মাথার উপরে লাগব। এই সূর্য নাই, কোন সূর্য আল্লাহ জানে। এমন আল্লাহ সূর্য বানাইব, মাথার উপরে আল্লাহ রাখবা। জমিন ওখান তামা দিয়ে আল্লাহ বানাইল আইবা। এই জমিন আপনি উবাইবাই, গুণা আন্দাজা মানুষের কাম হইব। যে আন্দাজা গুণা করব তার শরীর থেকে বারইয়া, সেই আন্দাজা কামের মধ্যে মানুষের সাথীতে থাকবো। আরে কোটি কিলোমিটার সূর্য, প্রখর রৌদ্র হইলে গাছতলা বাচ্চা আমরা ছায়ার আশ্রয় লও। আয়া আপনার ঘর, তুমি আপনার কর্মধার চাই পারো না, এসি লাগাইতে লাগে। মাথার উপরে সূর্য আইব, থামার জমিন ওখান হইব। হ্যাঁ ময়দানে আমরা সৌরজগতের এক পৃথিবী যত বড় এক ঠুমার তাকিয়া, গ্রহর মধ্যে তাকিয়া আল্লাহর সৃষ্টি সম্পর্কে কোনো চিন্তাও করি না। দুনিয়ার বৈজ্ঞানিক হলে পৃথিবী ওখানে চিন্তা বিকির করিয়া তাই কইসন আকাশ নাই, মহাশূন্য কইসন না। তোরা সাত দিন না আমারে, তারা কইসন মহাশূন্য, আকাশ বলতে কিচ্ছু নাই। অর্থাৎ তারার জ্ঞান শেষ পাইছে। তার জ্ঞানে আকাশ কাহাকে বলে দেখছেও না, বুঝছেও না, এবার যাইতেও পারছে না, পারতেও নাই। আর আল্লাহ কইছে সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জাল ফরমায় খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আকাশ একটা নাই, 7টা আকাশ বানাইলাম। তিবাক মানে তাক তাক বানাইলাম, তালা তালা করে বানাইলাম। ফয়লা পৃথিবী তাকিয়া প্রথম আকাশ যেটা 500,000 বছরের পর, এর বাদরটা এইভাবে আলোক বর্ষয় মুসলমান। দুনিয়ার মানুষে আটিয়া যাইবার পথ নাই, প্লেনে যাইবার পথ নাই, টিফা মারলে আলো জ্বলিতে আমরা দেরি হয় না। সেই আলোক বর্ষে যদি মাপা যায় 500,000 বছরের পথ হইব। বাদর আকাশও সেইভাবে হয়ে যায়। এইভাবে 7 আসমান আল্লাহ বানাইছে মুসলমান। একবার চিন্তা আপনি ফিকির লাগাও, আমার আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল আকা ইলমদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। ও দুনিয়ার মুসলমান, ওটার সারারে আল্লাহ বাঙ্গিয়া তোর পোড় করিয়া সারা শেষ করিয়া ময়দানে মাহশর আল্লাহ বানাইব। ময়দানে মাহশরের মধ্যে সূর্য মাথার উপরে লাগব। এই সূর্য নাই, কোন সূর্য আল্লাহ জানে। এমন আল্লাহ সূর্য বানাইব, মাথার উপরে আল্লাহ রাখবা। জমিন ওখান তামা দিয়ে আল্লাহ বানাইল আইবা। এই জমিন আপনি উবাইবাই, গুণা আন্দাজা মানুষের কাম হইব। যে আন্দাজা গুণা করব তার শরীর থেকে বারইয়া, সেই আন্দাজা কামের মধ্যে মানুষের সাথীতে থাকবো। আরে কোটি কিলোমিটার সূর্য, প্রখর রৌদ্র হইলে গাছতলা বাচ্চা আমরা ছায়ার আশ্রয় লও। আয়া আপনার ঘর, তুমি আপনার কর্মধার চাই পারো না, এসি লাগাইতে লাগে। মাথার উপরে সূর্য আইব, থামার জমিন ওখান হইব। হ্যাঁ ময়দানে মাহশর কত উত্তপ্ত হইব, একবার চিন্তা লাগাও। ও জায়গাত আল্লাহর রাসূলে ফরমাই দিলাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম। 7 প্রকার মানুষরে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। যেদিন ময়দানে মাহশর আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকতো না। আল্লাহু আকবার। কথা বলে তোরা চিন্তা করো, একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। এটা তো কিয়ামত কাকে বলে জানেন মুসলমানে? আপনার যদি শিখাই বলে কিয়ামত কারে কয় জানেন নি? সারাই তো কইবাই দিন আলেন, জিও কইবেন মাতেন না খেলে। কিয়ামতের উপরে সারা ইমান আসেনি? সারাই মাত না, সারা ইমান আসেনি। এখন কিয়ামত কাহাকে বলে কইলে যদি জানো না, কিয়ামতো যাবা লাগবো না আমরা। এখন আপনারা জিকাইলে যাইতে এখানে বলে শিলচার, বলে শিলচার কাকাকে বলে জানি না।
ও মানুষ চাই মানুষ করে বেয়া কল কইবা না মাতই না খেলে যাইতা কেন বলে হাইলা কান্দি কোনবা যাইতা কিলা যাইতা কিতা করতা কি কেন কিতা হয় কিচ্ছু জানি না এগুলি আকল না বেয়া কল কইব মাতই না খেলে হ্যাঁ ও ভাই ফা হাত ছাড়ো না ও বেটা করে হাত ছুটাও না এই দেখা কোনোদিন মসজিদ ফড়িস না হ্যাঁ ইলা কাঞ্চি মারিস না বেড়া খাইবি কারণ আখটা তুই ঘুমাই যাবি আর নাই ফড়ি যাবি ইটা করিও না এটা জালু ফাড়িয়া বউ না কোনো অসুবিধা নাই কিন্তু দইয়া দিয়ে আঞ্জা করি ধরিও না ইলা ধরার বাদেও শরীরে একটা অলসতায় আমি দেখি আর তো তার মন ইনো নাই খানো যে গেছে হেউ কইতে পারতো না আমি 30 বছর থেকে ওয়াজ করি আর মহফিল হবার বাদে ই এক্সপিরিয়েন্স আছে খে হুন্ডায় খে না খে বিবুর আর খে খেয়ালো এটা এক্সপিরিয়েন্স আমার আছে অবশ্য এর কারণে আমি মহফিল কোনো মানুষের গাফলতর হালতো বইতে দেই না কারণ বেহালত বইলে আপনার বয়াটা বেকার হয়ে যাব আপনার বইয়া যাইবে কিচ্ছু বুঝতে নাই কিচ্ছু বুঝতে নাই এর কারণে আপনারা কুদাম বাদামে আপনার খারাপ পারাই থোড়া খায় না মিলাও না খারাপ পারাই হ্যাঁ দুরূদ শরীফ পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি আলোচনায় রত ছিলাম সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু সাত প্রকার মানুষরে আরশের মহান আরশের ছায়ার তলে মহান আল্লাহ জায়গা দিব যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকছ না এর মাঝে আমি একজন দেখাইতাম চাইছিলাম আল্লাহ রাসূল ফরমাইলেন রাজুলান যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা একবার হো আল্লাহু আকবার আরো জোরে হো আল্লাহু আকবার আরশের ছায়ার তলে সারা আমাই যায়নি বেটায় কইল মেসাব এখন সুন্নতের উপরে আমল করতাম খোকুয়া মেসাবে কইলাম মুখ আইসি গুই এক সুন্নত কয়দিন খাইয়া ইয়া কইছে হুজুর সুন্নত এটা অত মিথ্যা নি আরো খান কইন না হুজুরে কইলা যা বেটা বিয়া করিছে ওটা এক সুন্নত বিয়া করিয়া ইয়া কইছে মাশাআল্লাহ সুন্নত ঠিক আছে হুজুর আরো এখন খোকা হুজুরে কইলা দুইকে তাজুদ পড়িও যজ্ঞে ফজর হলে লাগে তাজুদ পারবো তোলা মাত্রই না আপনারা যজ্ঞে ফজরের নামাজ পড়ে লাগে তাজুদ পারবো ঠান্ডা রাত বাক্কা কুচলাইছে বিয়ানে উঠিয়া ইয়া কইছে মেসা বিটা অত ঠান্ডা সুন্নত না বা কইলে মিঠা মিঠা ওটা কই হোক এখন আরশের ছায়ার তলে হামাই যায়নি বলে জিও হুজুর আল্লাহু আকবার ময়দানে মাহশর কাহাকে বলে চিনো না আজ মুসলমানে ওয়াজ শুনতেও চায় না হ্যাঁ ওয়াজ শুনবার ইচ্ছাটুকু না এই খালি কয় জানে জানে আরে ভাই কিতা জানছো একবার তুমি নিজরে মূল্যায়ন করো 30 বছর 40 বছর 50 বছর 60 বছর কবরের বছর আই গেছে কবর তুমি যাইতাই 2 রাকাত নামাজ তোমার বাইর করতে পারছো না জানলাই কিতা সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে তুমি জানো না খারে লইয়া কবর যাইবা এ দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা আল্লাহু আকবার মানুষ ওয়াজ শুনতেও চায় না আগেও বইয়েও কইছি বলে আল্লাহ খানিকান খেয়ে দিছে বুঝা গেছে দিয়ে দিছে নাকি জানি মানুষে আল্লাহ শব্দ কইতে বেমার নাকি তা ধরে হো আল্লাহ আরো একবার হো আল্লাহ আল্লাহর কসম লাভ হইছে না নি আলিমে বলে বুক ফটাইয়া চিল্লাই দিলে আমার চোখ গুম নিদ্রা নাই খনে করিমগঞ্জ খনে হাইলাকান্দি খনে ত্রিপুরাও খাই লেগিয়া খানো আপনার বাগা টাকি অবায় গেছি হবায় মারছি একটার সময় করো গিয়া মাইছি তাই হ্যাঁ আমার ভাই কিন্তু আমরা দাম দিয়ার না এর লাগি আল্লাহ আলিমখন উঠানি আরম্ভ করছে মদরসা উঠানি আরম্ভ করছে হ্যাঁ একদিন আইব রে ভাই আলিম পাইতায় নাই হাফিজ পাইতায় নাই তোমার বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা তো আলিমুল আমার চিনতেও নাই কারণ আলিমুল আমা আপনার মাত কথাও শুনে না দামও দে না লোকের আলিম আপনার বিলকুলও দাম দিন না একটা জায়গাত ও যেমন আমার আবুল কালাম সাহেব আসল আস্থা বরাক বেরি দৌড়াইয়া ওয়াজ কতরা এটাই ওয়াজ করলে আমরা শুনি না একটাই এখন বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না
আচ্ছা কইছেন আপনার বাড়ির যদি খুব গাছ থাকে আর ক্ষেত কৃষির বাদে যদি আর সর্বাই ক্ষেত হয়ে যায় আর বাড়ির গরু যদি বাড়ির গাছ খায় না সে গাছের ক্ষতি হইব না গরুর ক্ষতি হইব মাতই লাগনে খায় না তুই গয়লা খাইয়া মরবো নাইনি গাছের কোনো ক্ষতি আছে মাতই লাগনে তাইলে যদি বাড়ির আলিমগুলোর এলাকার আমরা তো আখটা একদিন পাইছো আর জীবনে নাও পাইতে পারো কিন্তু আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও সারা আলিম বনতে পারবেন ও তো মাতো না বাড়িতে কইছো নি যাও কিছু মাতিও না ঠিকটা করো কি সারাই মাতো না সারা আলিম বনতে পারবেনি আমার ক্ষুদার গড়ি এখন হুসে চলিস কারণ টাইম টু টাইম বার হইতে লাগবো এর কারণে বাকি লাইতাম জলদি চাই আর সারা আলিম হইতে পারবেনি এক এলাকার মধ্যে কমসে কম এক এলাকাত এক দুইজন হক্কানি আলিম থাকা ফরজ সুন্নত নাই ফরজ ফরজে কেফায়া যদি আলিম থাকেন না তাহলে জাল্লু জাহিল হলে তোমার দণ্ডে দিবা আজ কত বেটা হোটেল মুফতি বনি যায় ফতর মুফতি বনি যায় কইব মেসাব রেখিতা কই দেয় আমরা জানি নানি তা সারা মুসলা আমরা জানি হইয়া বিয়া পর্যন্ত বরবাদ করাইলাই না ফরমানের দিকে মানুষের দাবি করিলেন আল্লাহ রসুল ফরমাইছেন কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও সারা ভারমনি আলিম বনতাম তাইলে আল্লাহ রসুলের অপশন রাখছই কইছেন মুতাআল্লিমা আলিম বনতে পারছত না তোর ইমানিয়তের ব্যাপারে তোর ইবাদতের ব্যাপারে তোর মুআমালাতের ব্যাপারে তোমার মুআশারাতের ব্যাপারে তোমার আখলাকিয়াতের ব্যাপারে তোমরা কিতা করো আলিমের লগে সম্পর্ক রাখিয়া আলিমের ছাত্র বনিয়া তোমরা জীবন অতিবাহিত করিলাও পুরা জীবন আলিমরে জিজ্ঞাসা করো ব্যবসা করতে আলিমরে জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিতা বিয়া করতে আলিমরে জিজ্ঞাসা হুজুর ইনো মাসলা কিতা এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না এটা কেউ জিজ্ঞায় না খালি যদি বেটি শাড়ির গুসা করিয়া খাই লেগে ফোন করছে হুজুর গেছিল যেমনি আইছে না আর উঠিছে গুসা মোবাইল খাম বলাই দিছে এখন শকুয়া চাই গেলনি না না চাইবা থর গেলনি না আমি কিন্তু বলতাম ওখান জিকাইব এখন বেফেস চুকো দিছে ছাড়িয়া এখন হুশ লাগাত আইছে এখন ফিরিয়া করাই দিত চাই বুঝাইছেন তো যাওক আমি এদিকে যাই না লাম্ব হয়েছিব আমার ভাই ব্যবসার মাসলা তোমার লাগি ব্যবসা করবার আগে জানা ফরজ কারণ আমার বাইরে কসবুল হালালে ফরজুম মিন বাদিল ফরিদা হালাল মাল বক্ষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফরজ আজ মুসলমানে হারাম বক্ষণ করার কারণে আমল কবুল হয় না নামাজ কবুল নাই রোজা কবুল নাই হজ কবুল নাই যাকাত কিচ্ছু কবুল নাই কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা ওগো আমার আল্লাহর রাসূল আমি তোমারে যদি বিধান জারি করি আর সারা উম্মতের লাগি আমি সেটাও হইয়া দিয়ার ফরজ হইল তুমি হারাম মাল খাইবাই তোমার উম্মতরে কতরা হারাম মাল থাকি বাঁচিবাই ফরজ হইল তুমি হালাল মাল বক্ষণ করো আমি আল্লাহ কইছি কুলু মিন তাইয়্যিবাত তোমরা পাক মাল ভক্ষণ করো ওয়া'মালু সালিহা এরপরে তোমরা নেক আমল করো আজ মুসলমানে আসবাব সংগ্রহ করতে গিয়া হারাম হালালের কোনো তমিজ করে না আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি আস্তা জিন্দেগির মাল যদি তোমার হালাল হইতো নাই জীবনের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল নাই আপনি আল্লাহর ঘরে গিয়া কইবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ লাব্বাইকা কাযাবতা ইয়া আবদি এ নাফরমান মিথ্যুক তুই তো হারাম খাইয়া আইছস যার কারণে তুই আমার কাছে হাজির নাই হারামি আমার সামনে হাজির হইতে পারে না হালালি বললে আমার কাছে আইয়া হাজির হইতো রে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা হঠাৎ ফাটারে আমার মাঠ গেছে আমি মাথা আসলাম আমরা সারা 800 দলে জায়গা পাইতাম না ইনশাআল্লাহ আল্লাহু আকবার ও কথা চিন্তা করিও আজকাল মুসলমানে ওয়াজ শুনিয়া চিন্তা করে না আপনি আজকের রাজপুর ওয়াজ শুনো কোয়া
2-4টা কথা লইয়া চিন্তা করো খুয়া আল্লাহর কাছে খান্দ খুয়া আল্লাহ হেদায়ত দিবা ইবাদত করা হইবাই জীবন বনি যাইব সুবহানাল্লাহ। আজকাল মানুষে খালি শুনতে চায় আমল করতে চায় না দিলর খান্দি শুনে না এর লাগি আল্লাহ তো মহতাজ নাই বলে তোমারে আমলি বানাইতো। আপনি যদি চিন্তা করবাই চিন্তা একবার করো ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর জায়গা রে ভাই। আল্লাহর রাসূলে ফরমাই দিরা ও আমার সাহাবা হযরত আয়েশারে সম্বোধন করছেন বিশ্ব নবী কইলা ও আয়েশা ময়দানে মাহশর ইকান বড় ভয়ঙ্কর হইব 3 জায়গা আছে যে 3 জায়গার মধ্যে আমি নবী আমার কোনো উম্মতের সাহায্য করার সম্ভব নাই। আল্লাহু আকবার। নবী যদি সাহায্য করতে পারেন না এত ভয়ঙ্কর জায়গা 3টা কোনটা? হযরত আয়েশা খান্দা ধরুন আর কইলা ও আল্লাহর হাবিব এই 3 জায়গা কোন জায়গা কোয়া? আল্লাহর রাসূল ফরমাইলো আয়েশা আমার উম্মত যে সময় কবর থেকে উঠিবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ যে সময় কবর থেকে উঠিবা আর রব্বুল আলামিন তাআলা নামায় আমল লিপিবদ্ধ রাখছেন। এই লিপিবদ্ধ নামায় আমলগুলারে হুকুম করব যাও যার যে নামায় আমল আছে তার হাতের মধ্যে গিয়া তুমি পৌঁছে যাও। তখন পক্ষীর ফালের মতো আকাশে তাদের নামায় আমলগুলা উঠতে থাকবো উঠতে উড়ি উড়ি গিয়া যার নামে যেটা আছে যার যে নামায় আমল আছে তার সেই হাতের মধ্যে গিয়া বসিব। এই সময় বাম হাতে যার নামায় আমল লাগবো এই মানুষটা জাহান্নামে যাইব, ডান হাতে যার নামায় আমল বসিব এই মানুষটার জান্নাতে যাইব। আমার বিশ্ব নবী ফরমায় ও আয়েশা এই সময় নামায় আমল আত বৌসার ব্যাপারে আমি নবীর কোনো পাওয়ার ফাংশন নাই, আমি নবীও করার সাহায্য দেওয়া সম্ভবপর নাই। একবার কও না সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আমরা সবাই জানি কথা। কিন্তু এই যে ব্যাপারে আমরা কিতা চিন্তা করলাম বলে আমার নামায় আমল আইয়া ডাইনা তো বসিত। আমার আল্লাহ রাসূল ফরমাইতা 2 নম্বর জায়গা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নেকি বদি উজরর লাগি ফাল্লা মিজান দে কায়েম করাইব। আমরা জানি যদি নেকির পাল্লা পাতলা হয় দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। আমার বিশ্ব নবী ফরমাইলো আয়েশা এই সময় আমি নবীর কোনো ফাংশন নাই, এই নেকির পাল্লা বাড়ি পাতলা হওয়ার ব্যাপারে আমি কাহাকেও কোনো সাহায্য করতাম পারতাম নাই। এই সময় আল্লাহর কুদরতি ফাংশন এইটা মাফাক হইব। নেকির পাল্লা পাতলা হইলে দুজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জান্নাত যাইবাই। বিশ্বনবী ফরমাইলেন আয়েশা গো 3 নম্বর জায়গা হইল মিজান পুলসিরাত। 3 নম্বর জায়গা হইল পুলসিরাত। এই পুলসিরাত খেওয়ার লাগি 30,000 বছরের ফল আর খেওয়ার লাগি বিজলির চরকে ফারাইবা। আমার বাইরে আমার বিশ্বনবী ফরমাইন এই পুলসিরাতের তলে জাহান্নাম। পুলসিরাত পারনির ব্যাপারে আমি নবীর কোনো ফাংশন নাই, আমি নবী কোনো আমার উম্মতের সাহায্য দেওয়া সম্ভব নাই। এই ময়দানে মাহশর কত ভয়ঙ্কর, এই গাটি ব্যাপারে আমরা কিতা চিন্তা নিলাম। আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর ময়দানে মাহশরের মধ্যে আল্লাহ রাসূল ফরমাই দিলাম সাবাতুন যুযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিব। এর মধ্যে একজন নবী যে ফরমাইরা আমি একজনের মাত আসলাম রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ যে মানুষ একলা একলা বইয়া মহান আল্লাহর ডর তার ভিতরে লইয়া আল্লাহর জিকির করে আর তার চক্ষুদয় দিয়া মুসলধারে পানি পড়তে থাকে। একবার কই না সুবহানাল্লাহ, আর জোরে হো সুবহানাল্লাহ। এখন আরশের ছায়ার তলে হামাইতাই নি সারা জোরে মাতেন না, তাইলে খাস শুরু দেওয়া লাগবো নি। সারার জীবনটা একবার চূড়া চিন্তা করি দেখো চাই বলে আমার জীবন তো মাশাআল্লাহ বহুত হইল, এই জবান তো আল্লাহ দিলা, আমি কোন দিন আল্লাহরে ডরাইয়া বইয়া আল্লাহর জিকির করলাম আর আমার চোখে খান্দিল? কোন দিন আমি করলাম আমার চোখে খান্দিল? একদিনও জীবনে বার করতে পারতাই নাই। নমখারাম কিলা তুমি আরশের ছায়ার তলে গিয়া ঢুকি যাইবাই, আল্লাহর কসম আরশের ছায়ার তলে ঢুকিবাই, আল্লাহর কসম তুমি বেলা হিসাবে জান্নাত যাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আজকে সবক দিলাম ইনশাআল্লাহ
এই সামনে রমজান মুবারক আইছে না মাতই না এই রমজান মুবারক আর না হইলে সারাই তো আমরা কম বেশ আল্লাহ আল্লাহ বেশি করি নাই সারাই মারলে মাতিবা হরুগুন বার করে দেখুয়া হরুগুন ফটো বার করে দেখুয়া আর ছোড়া ছোড়া আপনারা আরো আগুয়াই দেখুয়া আরো আগুয়াই দেখুয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ যে মানুষে আল্লাহ ডরাইয়া বইয়া খান জিকির করে আর আল্লাহর ডরে তার চোখে পানি পড়ে কাল কিয়ামতের ময়দানও আরশের ছায়ার তলে এই মানুষে জায়গা পাইব আরশের ছায়ার তলে জায়গা পাইব আল্লাহর কসম বিলা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ কথাটা বুঝছি না নিজেরাই এবং সবক লইয়া আমরা শুরু দিব লাগবো না মাতই না কেন ও শুরু দিলে তো আজকের মাহফিল ওখানে কামিয়াব হইব শুরু দিলে তো কামিয়াব হইব তাইলে আজ থেকে আমরা নিয়ত করি ট্রেনিং পিরিয়ড আছে অভ্যাস যখন আমলে পরিণত হইব আপনার লাগে সোজা হইব ট্রেনিং পিরিয়ড সামনে আছে রমজানুল মুবারক এই রমজানুল মুবারক একটা নফল আমল করলে ফরজের সওয়াব পাওয়া যায় আল্লাহ রাসূল ফরমাইছেন মান আদ্দা ফারিজাতান ফিমা শাওয়া কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা শাওয়া এই মাসে একটা ফরজ তোমরা আদায় করবাই 70টা ফরজের সওয়াব পাইবাই নফল একটা আমল করবাই একটা ফরজের সওয়াব পাইবাই জোরে কও সুবহানাল্লাহ এখন আমরা তাহাজ্জুদ উঠি না নিশাবা আর যদি নমাজ না পড়বার লাগে উঠি ফেটর চিন্তা উঠি না নিবা মাতই না খেলে সেহরি মিস হয় না বাবা ফেটর ব্যাপার তো এখন সেহরি মিস হয় না নমাজ মিস হয় নমাজ মিস হয়ে যায় সেহরি খাইয়া বেট বেটা হইয়া জড়িয়া ফজর নমাজ মিস হয় কিন্তু সেহরি মিস হয়নি মাতই না হ্যাঁ আমার বেয়া ভাই ও সময় তোলা আগে উঠি যাইবাই তাহাজ্জুদের নমাজ পড়িবাই বাড়ির খেয়ে উঠিবার আগে আধা ঘন্টা আগে উঠে যাও উঠিয়া বইয়া আল্লাহ 50 বছর জীবন দিছলাই 40 বছর খাটাইলাম ফাঁকবো আপনার ফাঁকলো লাগাইন বাউরি খাটাই দিছি তোমার জিকির করতাম পারছি না এখন তোমারে ডরাইয়া তোমার জিকির করিয়ার বইয়া আল্লাহর জিকির বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা খান্দিবার বান করো খান্দার চেষ্টা করো অন্য হাদিসে নবী যে কইরা উম্মত রে তোমরা খান্দ খান্দি যায় পারো না খান্দা লাগাই মুখ বানাও খান্দা ইকিলাও খান্দ তোমরা খান্দ আল্লাহর কসম জিকির করতে চকুর বাড়ি ছাড়ি দিবাই আল্লাহর কসম আল্লাহ রাসূলে ফরমাইছেন হুররিমাতিন নারি আলা সালাসাতি আয়ুন আল্লাহ রাসূলে ফরমাইরা 300 করে লাগি জাহান্নামের আগুন হারাম এর মধ্যে 1 নম্বর সঙ্গ হইল আইনুন বাকাত বিন খাশিয়াতিল্লাহ যে চোখে আল্লাহ ডরাইয়া চকুর বাড়ি ছাড়ি দিলা জোরে কও সুবহানাল্লাহ এই রমজান থেকে শুরু দিব তো ইনশাআল্লাহ একদিকে হইল জাহান্নামের আগুন হারাম হইব অন্যদিকে আরশের ছায়ার তলে জায়গা পাইবা কসম খোদার কিয়ামত আমরা পাইবাই যদি করতে পারো খান বনি গেছে করবাই নি ইনশাআল্লাহ সবাই করবাই তো ইনশাআল্লাহ ও ট্রেনিং শুরু করে দিলাম ইনশাআল্লাহ মরবার সময় কলমা পড়িয়া যাইবাই কারণ তুমি করতে যে সময় ইল্লাল্লাহ তোমার ভিতরে খাবাই যাইব আর আচ্ছা বইতে কলমার জিকির করবাই আল্লাহর রাসূল ফরমাইতা মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আমার যে উম্মতে এই পৃথিবী থেকে যাইতে সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্ব নবী হইয়ার উম্মত মরার সাথে সাথে তোমার জায়গা জান্নাত জোরে কও সুবহানাল্লাহ আই যে তা কথার দাম মুসলমানের কাছে নাই আমল নাই রে ভাই বড় মাইর খাইছি নফসর গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম অভ্যাসের গোলাম দুনিয়ার গোলাম কিন্তু আল্লাহর গোলাম নাই হ্যাঁ কইছে আমি আল্লাহর গোলাম
কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডটা যদি আপনি যাচাই করো তাইলে আস্থাটা জীবন নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, দুনিয়ার গোলাম, বিবির গোলাম, বাচ্চার গোলাম, আল্লাহর গোলাম নয়, আল্লাহর গোলাম নয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর ঈমানদার তোমরা ইসলামে পুরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আমি না করি আর তোমরা শয়তানকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুওয়াম মুবিন, এই শয়তান তোমরা চিরপ্রকাশ্য দুশমন। ও বাইরে আজ আমরা শয়তানের গোলামিত্ব স্বীকার করি আর নফসের গোলামিত্ব স্বীকার করি আর যার কারণে সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, ইসলামের কোনো দাম আপনার কাছে নাই, আল্লাহর ডর আপনার ভিতরে নাই, নবীজির প্রেম আপনার ভিতরে নাই, যার কারণে হাজার কাহিনী এক না শুননি। কিন্তু আল্লাহর কসম, জীবনের এক শ্বাস চলাইবার সময় আমার মহান আল্লাহর হিসাবের বাইরে নাই রে ভাই। কিয়ামতের ময়দানও পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো না নি? থোড়া খানা মিলাও না একবার, দেওয়া লাগবো না নি? আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ওয়ালা ডর ডরাও, যে ডরে তোমরা আমার আল্লাহর ডরাইবার হক আছে, ওলা ডরাও। সবচেয়ে বেশি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাই দেয় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকু। আল্লাহ বারবার কর তোমরা আমারে ডরাও, বারবার আল্লাহ তোমারে মানে জানাই দেয় তোমরা আমারে ডরাও। ও ভাই, আমরা আল্লাহরে ডরাই না রে ভাই, আমরা আল্লাহ মুখ দিয়ে কই আল্লাহ ডরাই, প্র্যাকটিক্যাল ব্যবহার দিয়ে দেখাই আল্লাহ তোমার লগে মুনাফিকি করি। আর আমরা সবাই আল্লাহ ডরাইনি, জোরে মাতো না, আল্লাহ সারা ডরাইনি। আমি দেখাইলে কইবা ডরায়, এখন ডরায় এক বেটায় কিন্তু নমাজ পড়ে না, ডরাইছেন মাথায় না? ডরায় সুদ দেখায় ডরাইলেন, ডরায় মদ দেখায় ডরাইছেন। এই প্রশ্ন যদি করা যাইতো তো একজনও রুম বাঁচিলে খবর খালি একজনও বাড়িতে না, একজনও বাড়িতে না। আল্লাহ ডরায়, নবীর সুরত নাই, ডরাইছেন মাথায় না? কেন খালি ডরাও, কিতা ডরাও, ডরাও কিতা? এটা তো দুকাবাজি না নিবা? আরে প্র্যাকটিক্যাল দুকাবাজি, আপন কিতা লুকাই গেল নি? কয় আল্লাহ ডরায়, আবার নমাজ পড়ে না, ডরাইছেন? আল্লাহু আকবার, এটা কি যাক ডরানি? ও আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, আরে তোমরা ডরাও, ওলা ডর ডরাও, যে ডরে তোরে আল্লাহর নাফরমানি চড়াই দেয়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে। ও ভাই, আল্লাহর ডর যদি মুসলমানের ভিতরে ঢুকে যায়, এই আল্লাহর গোলামে আল্লাহর নাফরমানি করতে পারে না। 7 তালার ভিতরে, এক না 7 তালার ভিতরে মিশরের বাদশার দেবী জুলাইখা হযরতে ইউসুফরে নিয়ে ঢুকাইছে। 7টা দরজার 7টা তালা মারছে, আর তালা মারিয়া ভিতরে হারাইয়া কইছে এইসব তাইও কত সুন্দর, যে এই সময় কোন শ্রেষ্ঠ সুন্দরী তাই, বিশ্ব সুন্দরী। আর ইসু আলাইহিস সালামের সুন্দরের বয়ান করিয়া কিতা করতাম, ও গ্লাসের বারে থাকি যেলা পানি দেখা যায়, ইসু আলাইহিস সালামের সারা রক্ত উত্তোলা বারে থাকি দেখা যাইতে পারে। হোক না সুবহানাল্লাহ, ও কত সুন্দর। সারা রাজ পোশাকার বান্দিয়া সারায় কইলা বলে জুলাইখা তুই তো এক বাদশার বিবি, আর তুই দেখা যায় এক বান্দি গোলামের উপরে পাগল হয়ে গেলে, বড় বেআন্দাজ তুই। বিভিন্ন রাইলে তারা বুঝাই গেল, বুঝ দিতে পারলো না। আর একজন কইল যে তোমরা এক কাম করিও, আজকে তোমরা সারার নিমন্ত্রণ আমার বাড়ি, সারা বান্ধবী এগুলোরে দিছে অতিথি হিসাবে দাওয়াত, তাই করো বিরাট রাজমহল সাজাইয়া সারারে দিয়া, আর এক একটা আপেল সারারা তো দিয়া, খাদ এখন আপনার দাঁড়ালো খুরা তো দিয়া কইছে যে সময় আমি কইব ও সময় তোমরা খাটিয়া খাইও। আর তাইর বান্ধি ওগুলোরে কইছে ইসুফরে তোমরা এক কাম করিও, আমি যে সময় কইব ওদিকে লইয়াও তোমরা লইয়া আইবাই। আপতা কিবায় বান্দি ওগুলোরে কইছে তোমরা ইউসুফ লইয়া আগে যাও। আর এরারে যে সময় ইউসুফ জানালা বাই ঢুকিতরা, ওই সময় তারা কইছে তোমরা আপনার আপেল গো খাও চাই। 8টা মানুষ হইয়া যেমনে খামাইছেন তারা সবাই চাইলা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া যেমনে খসলা হাতগুলি বক্ষা আক্কা বক্ষা লাগছেন, ইবাই দি আপেল কাটাত লাগছেন, কিবা দেখাত লাগছেন, পাগল হইয়া যেমনে সবাই চাইছেন। 8 খাটিয়া রক্ত শরীর বেজিয়া যার, একটা বান্দিও বুধ পাইছে না। এবার হও না সুবহানাল্লাহ, কইছে না হাশা লিল্লাহ,
আগুলে বলছেন দোয়াই আল্লাহর আল্লাহু আকবার, ই বেটা তো কোনো মানুষ না, ই বেটা তো আল্লাহর ফরিস্তা। হও না সুবহানাল্লাহ। আর আশা তো ফরিস্তা কি সারা ফরিস্তা নাকি আরো বড়, নবী ওগুলোর স্তর ফরিস্তার উঠে নাই। আরে শুনে পাচ্ছ না, নবী ওগুলোর স্তর ফরিস্তা নাকি বড়, আবার হও সুবহানাল্লাহ। কিন্তু অত সুন্দর করে আল্লাহ বানাইছি, আমি দেখাইতাম লাগাইছি আপনার ধরে। আমার ভাই ওগুলোর বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি খোয়াত আসলাম ও ইউসুফ রে জুলাইখায় 7 তলার ভিতরে খেলাইয়া কইছে, ইউসুফ তুমি তরুণ যুবক, আর আমি সাজিয়া গজিয়া তোমার সামনে আই গেছি, তুমি আমার দিকে আজকে আমার লগে তুমি তোমার প্রেম বিনিময় করতেই হবে, নতুবা তোমাকে আমি ছাড়িয়া দিব না। একবার কওরা নাউযুবিল্লাহ। ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী লগে লগে সামনে দিয়ে দৌড় মারছাই। আল্লাহ কইছেন ইউসুফ তারা তুমি ডরাইও না, আগে দিয়ে লাফ মারো, আমি বাঁচানেওয়ালা ইজ্জত দেনেওয়ালা আমি রে ইউসুফ, তুমি ডরাইও না। জুলাইখা তোমার ইজ্জত নিতে পারছো না, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি যারা চাই ইজ্জত দেই, আমি যারা চাই ইজ্জত করি। আমার ডর তোমার উপরে, তুমি সামনে দৌড়ি নাও, আমার যদি ডরাও ইউসুফ তুমি ফাল দেও আগে দিয়া। ওই সময় ইউসুফ আলাইহিস সালামে আল্লাহর ডর সামনে দৌড়িয়া আগে দিয়ে সময় লাফ মারছয়। 7 তলা বাদশার 7 তলা টাস টাসাইয়া ভাঙ্গিয়া ফাটিয়া বারইয়া গিয়া ইউসুফ বারে বারে গেছে। সুবহানাল্লাহ। লম্বা কিসা এটা, এটা আপনার খরে দি ধরল আগে দি ধরল, কোরআন শরীফ লম্বা মাত আছে, এটা সারা মাত আমার খোয়ার মকসদ নাই এবং উদ্দেশ্য নাই। আমি কইছি আল্লাহর ডর যদি আপনার সামনে পড়ে যায়, দুনিয়ার যত গান্দা খাম সামনে পড়ক, আপনি পড়তে পারতাই নাই। পার ঠিক আছে মাতো না খেলে এর লাগি তো আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহ, ওলার ডর ডরো, যে ডরে তোমরা রে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান মানায়। ও ভাই তোমার লাগি আল্লাহর ডর কান রাখা ফরজ রে ভাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফল নাই। 24 ঘন্টা তোমার ভিতরে আল্লাহর ডর রাখবো। পৃথিবী কান তোমার ইমান ইসলাম ধ্বংস করবার বস্তু, চতুর্দিক থেকে বদ্দি নিয়ে তোমার আর্থে বইতে দাওয়াত দিতে আসে, দিতে আসে, দিতে আসে, শয়তানে খাসাইয়া দিতে আসে, নফসে বা বইয়া দিতে আসে, দুনিয়ায়ও দিতে আসে, ইমান ইসলাম ধ্বংস করতো। 24 ঘন্টা আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, বিকল্প কোনো বস্তু নাই তোমারে না ফরমান থেকে বাসাই তোরে ভাই পড়িয়া মারে না। এর কারণে আমার আল্লাহ কইছেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। কোরআন শরীফ বিশ্বাস করনি সারায়, আরো জোরে মাতো না, সারা বিশ্বাস করনি। আল্লাহ ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বেটায়ও কথা ডরায়, যে বেটিয়েও কথা ডরায়, যে ইমানদারেও কথা ডরায়, মাকামা রাব্বিহি, আমার আল্লাহর সামনে একদিন আমি গিয়া খাড়া হওয়া লাগবো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, সেই ডর দেওগ্রা দিখার দিয়া, সেই ভয়রে সে সামনে দরিয়া, সেই ভয়রে তার এই মিন লাইফ বানাইয়া, সেই ভয়রে সে তার নকশে কদমের সামনে রাখিয়া, হে যদি তার নফসর খাওয়াইশ রেখে দাবাইলায়, তার নফসে তারে দুঃখার দিকে দাওয়াত দিব, সুদের দিকে দাওয়াত দিব, ঘুষের দিকে দাওয়াত দিব, ঘৃণার দিকে দাওয়াত দিব, হিংসার দিকে দাওয়াত দিব, প্রেমের দিকে দাওয়াত দিব, গান্দামের দিকে দাওয়াত দিব। ওই সময় তার নফস রেখে দাবাই নিতে লাগবো, আল্লাহর ডর সামনে ধরা লাগবো। এইভাবে দরিয়া যদি সয় আমার কোন বান্দায় তার জীবন গঠন করিলায়, আমার আল্লাহ গজরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম তোমার লাগি আমি জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। খাই কইতাই জোরে কও সুবহানাল্লাহ, আর একবার কও সুবহানাল্লাহ। হাই রে হাই, আমি দেখি আর সিফা মারি বইছে কইতো না, কও সুবহানাল্লাহ। কিতাবে মারে মাইছে মানুষে সুবহানাল্লাহ মুখে দিবার করতে পারবেন না। ই তোমার ভিতরে ভিতরে কইলে কি ফোড়া হইতো না, আলিমরে শিখাও, মুখ দিয়ে আপনি খোয়া লাগবো। সারা আরো একবার কও সুবহানাল্লাহ। আমি যে সময় ধাক্কা মারি সুবহানাল্লাহ লাগি, এই সময় সুবহানাল্লাহ শব্দটা ঘোড়া মুস্তাহাব নাই, ঘটনা জানায় যে মুস্তাহাব আমলকে করতে বেমার কি বিচে বেমার, বিচে বেমার, এখানে সুবহানাল্লাহ বার হইতো না। হ্যাঁ না, হওয়ার একবার সুবহানাল্লাহ। ও 5 বার কইছো, 5 বার লেখা হয়েছে, কও সুবহানাল্লাহ। লেখা হয়েছে না নি? বাতই না খালি আরতে বইতে পড়িবা তো ইনশাআল্লাহ।
আল্লাহ বারবার নিজে সুবহানাল্লাহ কোরআন শরীফে পড়িয়েছিল, একবার দুইবার নি সাব্বিহু লিল্লাহ সাব্বাহা লিল্লাহ সুবহানাল্লাযী। আল্লাহ বারবার কোরআন শরীফে আপনার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা, বাংলার মুখে দিয়ে একবার সুবহানাল্লাহ বার হয় না, আর একবার বড় সুবহানাল্লাহ। আমার ভাই এর লাগে আমি খোয়াজ আসলাম, আপনি যদি আরশের ছায়ার তলে ঘুমাইতে চাও, আল্লাহর ডর তোমার বেঁচে লাগবে রে ভাই। আজ মুসলমানে আল্লাহ ডরায় না, যার কারণে গুনাহ থাকি বাঁচতে পারে না। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। এখন তোরা মাতিলাই সামনে রমজান আইছে না মাতই না খেলে। এই রমজান যে সামনে আইলো, আমরার উপরে রোজা ফরজ এটা সারাই জানি। আল্লাহর রসুলে ফরমাইছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আও আজরি বিহি। আল্লাহর রসুলে ফরমাইছিলা রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বিনিময়ে আমি আল্লাহ হয়ে যাই। একবার কইতাম না সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। রোজা কিতা লাগি রাখতে, রোজা রাখার উদ্দেশ্যটা কিতা? মানুষে এক বছরে নফসের উপরে ইত্তেবা করিয়া, শয়তানের প্ররোচনায় দুকা খাইয়া, কিবা তো দুনিয়ার দুকা খাইয়া, আর বিভিন্ন নামে খাসলতর গোলামি করিয়া, তার কৌতে বহুমিয়া পশুত্ব স্বভাব যেটা মানুষের ভিতরে জানোয়ারের খাসিয়ত আছে, মানুষে তার নফস করে মুঠা বানাইলায়, তার নফস করে স্ট্রং বানাইলায়, এক বছরে তার ইমানও জঙ্গার লাগি যায়। রোজা রাখার উদ্দেশ্য আমি কইয়ার, ও এক বছরে যে তার নফসগু মিটা হইছে, তার পশুত্ব স্বভাবগু আগে গেছে গিয়া, তার বাদঘামগু হে খরিয়া অভ্যস্ত হয়ে গেছে। ও এক বছরের এই নফসগুরে আবার রোজার মাধ্যমে, রোজা রমজানের সৌমের মাধ্যমে জ্বালাইয়া সালি করিয়া ভিতর সারা জঙ্গার শুনাইয়া আল্লাহ আর বন্দায় কানেক্টেড হইবার লাগিয়া রোজা আল্লাহ ফরজ করছে। ও সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাদিকান মাতেন না খেলে? এর লাগে আল্লাহ কইয়া গোলাম, তুমি তো আমার সিফতের লগে তোমার সিফত মিলাইলাই, আমি খাই না তুমি আমারে না আমারে ডরাইয়া এক কাটা ফানি থাকি বাঁচিয়া তুমি রইসলাই। এর কারণে গোলাম রে, আমি হদিসে কুদসিত আমি আল্লাহ কইয়ার গোলাম, তুমি আমার লাগে যে রোজা রাখলাই, খাইল কিয়ামতের ময়দান আমি আল্লাহ রোজার প্রতিদান আমি দিব, আর আমি আল্লাহ তুমি গোলামর অলি বনে যাইব। সুবহানাল্লাহ। রোজা রাখলে কারে পাওয়া যায়? আরো জোরে মাথো না। রোজা রাখলে কারে পাওয়া যায়? যে রোজা লাগাইন রোজা রাখবাই, তোমার রোজার বিনিময়ে আল্লাহ তোমার হয়ে যাবা। কও না সুবহানাল্লাহ। নবীজির কাছে জিবরাইল আইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মানুষকে ধ্বংস আর বরবাদ, যে মানুষের সামনে আপনার, যে মানুষের রমজান মোবারক পাইল আর হে আল্লাহ আল্লাহ করিয়া তার গুনাহ মাফ করাইতে পারছে না। নবীজি কইছেন আমিন, আল্লাহর কসম দোয়া কবুল হয়ে গেছে। ওইছে না মাথায় না খেলে? এখন রোজা মাস যদি তুমি একবার রোজা রাখিয়া বেগুনা বলতে পারো না, আল্লাহ রসুলের বদুয়ার মস্তরি করিবাই। ও ভাই, আমরা রোজার রেওয়াজ আদায় করি রে ভাই। আল্লাহ রোজা কজনে রাখে মুসলমান? কজনে আল্লাহ রোজা রাখে? বহুত মুসলমান আপনার তাকবা নিশ্চয়, বেটায় রোজা রাখে নমাজ পড়ে না, এটা মানুষ আসেন না মাথো না খেলে? আইরে কত বেআন্দাজ মানুষ, চিন্তা করো। 15 ঘন্টা উফার হইতে পারে, 2 রাকাত নমাজ পড়তে পারে না, এলা মানুষ আসেনি না নাই? আইরে এটা কি জাত রোজা? রোজা হয়েছে বেনমাজি রোজা আল্লাহ কষে দিবেন। আপনি যে সময় সেহরি খাইলাই নিয়ত করছো না নি রোজার, আপনি ইফতার করবার আগ পর্যন্ত এবাদত নাইনি, এই সময়টা আল্লাহর গুলামের মাঝে নানি। আপনি মাঝখানে যদি নমাজ পড়ো নাই, বেনমাজি রোজা তুমি চিন্তা করো আল্লাহ কষিবেন মাতো না খানে? আরে তুমি মাঝখানোর সুদ খাইলে সুদ খানা রোজা আল্লাহ কষিবানি, তুমি মোবাইলও আপনার নর্তকীর গান শুনলাই ওগু আল্লাহ কষি লিবেন। আল্লাহু আকবার। এটা রোজা লইয়া খেড় খেলাইলে তো কামাইতো নাই, এটা রোজা তো ফরজ রোজা তুমি যদি ধরতে পারো, রাখা লাখাইন রাখা রাখো যদি আল্লাহর গোলাম, কসম খুদার মালিক তোমার হয়ে যাইবা, আল্লাহরে তুমি ভাইলাইবাই। প্রবাদ আছে মাল্লাহুল মাওলা ফালাহুল কল, যার মাওলা হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের এক বান্দি আসলো, বাদশাহ হারুন রশিদের খালাসিয়া ভেগড়া এক বান্দি আসলা।
বাদশাহ হারুন রশিদ অত্যন্ত দিনদার এক অলি আসলা, বহুত বড় এক আলিম অলি আসলা। সেই জমানার খালি বাদশাহ নাই, বহুত বড় অলি। তো তান খালা সিয়া এক বান্দি এগুলো বড় মায়া তাইন ঘরয়। আর তান বিবি অকল বা বাকি বান্দি হলে বেটিনতে কিন্তু বান্দি হোক আর হতিন হোক জামাইয়ে একজনকে মায়া করে এগুলো গাড়তে পারেন ভাতই না খেলে। এখন এটা বেশ হয়ে যায় না, কারণ এখন এক বেটিও সিমটা বেড়াই জোর দায় পড়ছে। আগে একে বেটা 3-4 কবি এখন নিতে নেন ভাতো না খেলে। এখন ডাবল কারবার খুব কম নাই ভাতই না, এর কারণে বেশ বোধ হয়ে যায় না। কিন্তু হতিয়ানার জ্বালাই কেন বেটিতে গাড়তে পারেন না। তো বাদশাহ হারুন রশিদর বান্দি ঘুরে মায়া করেন, বাকি বান্দি এবং বিবি হলে বরদাস্ত করতে পারছেন না। তারা আস্থা বাংলার বাদশাহে তো ফয়লাই দিয়েছেন। বাদশাহ হারুন রশিদ খালা বান্দির উপরে পাগল হয়ে গেছেন গিয়া। ই কথার আপনার যে সময় প্রচুর যুগে সমালোচনা আরম্ভ হয়ে গেছে, আরম্ভ আর বাদে বাদশারে তান বাকি প্রজাবৃন্দ হলে দুষারোপ আরম্ভ করলা। কইলা আপনি এটা কিতা শুরু করছো, আপনার সমালোচনা চতুর্দিকে চলেন। আপনি খালা বান্দিয়ে করে ঘুরে বলে আপনার একারে বলে আপনার জি হয়ে গেছো গিয়া, পাগল হয়ে গেছো। ওই সময় বাদশাহ হারুন রশিদে কইরা তাহলে তোমরা আমার কথাই বুঝতাই নাই, প্রতিবাদ করলে মানছ নাই। তবে এখান কথা আমি কই দেই শুনো, তোমরা এখান কথা আমি জানাই দেই। তোমরা এক কাম করিও, কালকে আমার বান্দি এবং বিবি অকলরে কইও তারা সারা এক জায়গাত আমার বাড়ির সামনে হাজির হইতা, আমার রাজ কুশাগারের সামনে হাজির হইতা। আর তুমি তাই মন্ত্রী অকল থাকিও, আমি এক পরীক্ষা করম, পরীক্ষায় তোমরা দেখবাই খেনে খালা বান্দিরে মায়া করিয়ার। আস্তা বাদশাহ তো ঘোষণা হয়েছে, তান বিবি বান্দি সারা বার হয়েছেন। বাদশাহ কইছেন আমার করো, যা মাল আছে সারা বার করো, যত দামি মাল আছে বার করো, সারা মাল বার করা হয়েছে। বাদশার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বলে আজকে আমার এই যে দামি দামি মূল্যবান মাল এখন বাইরে বার করা হইল, আমার বিবি বান্দি হলে যাই যে মাল গিয়াত লাগাই ভাই, তুমি ও মালটা তোমার ফাইলেই ভাই। যেমনে ঘোষণা হয়েছে বিবি আর বান্দি যেগুলো আসলা সারাই গিয়া জাফটা মারি দাঁড় এখন মাল্য দর্শন করিয়া যাইন যেগুলো ইতা বালা পাইছেন, যাইন যেটা পাইছেন। খালা বান্দি কিন্তু বই রয়েছে, কিচ্ছু চইছে না। বাসায় জিজ্ঞাসা করলো, হে বাদি, প্রত্যেক বাদি আমার বিবি হলে তো মূল্যবান বস্তুর মধ্যে জাফটা দিল ধরল গিয়া, তো এখানে কোনো বস্তু তার দিলে না। ওই সময় খালা বান্দি কইল, বাদশা আমি আবার কথাটা শুনতে চাই, যাইন যেটা হাত দিবা ওটা টাইম ভাইবানি বলে জি হয়। ওই সময় বান্দি লাফ মারি গিয়া কোনো বস্তুর মধ্যে হাত দিছে না, বাদশার মাথার মধ্যে হাত দিল রে ভাই। তাই আর কোনো মালও দিছে না, গিয়া বাদশার মাথার দিছে। আর বাদশাহ কইল, হে আমার বান্দি হল, হে আমার মন্ত্রী হল, তোমরা এখান কথা চিন্তা করো চাই, এটা যত বিবি আর বান্দি আমার ঘর আসয় এটা তারা মতলবর কুটুমালা, আমার দোষ থেকেও নাই, তারা আমার মালর কুটুম। আমি যে সময় কইছি মালো গিয়া জাফটা মারি দিছে, খালা বান্দি আমার মালর কুটুম নাই, তাই মালর লালাইতো নাই, তাই আমার একমাত্র বান্দি, একমাত্র আমার খাদিম, যার কারণে তাই কোনো মালো হাত দিছে না, তাই আমার মাথাটা হাত দিলাইছে। সুতরাং আমি তাই রই গেছি, তাইও আমার হয়ে গেছে, তাই যত নাচানাচি করো কুয়া আর কেউ আমার দিল তাকে খালা বান্দি সরানি সম্ভব নাই। আমার বাইরে বুঝাইবার লাগে হইয়ার আল্লাহর কসম, রোজা লাগান, রোজা যদি রাখিলাও আল্লাহ তোমার যে সময় হয়ে যাইব, দুনিয়াও তুমি কামিয়াব হইবাই, আখেরাতেও তুমি কামিয়াব বনে যাইবাই। এবার কও না সুবহানাল্লাহ। তাইলে ওলা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রোজা মাস কোনো নামাজ খোঁজা নাই হো ইনশাআল্লাহ। ফজর রক্ত মানুষ বেশটা হয়নি না, তেরাবিদ বেশটা হয় ধীরে মাতো না, ওইটা নমাজিনি, এটার নাম নমাজিনি। আরে শোয় রাখার পুরা খতম তেরাবি দি যদি তেরাবি পড়ি আর তেরাবি ফলো, আর যদি খতম তেরাবি দি ফলো বালা হিসাব রাখিয়া ও শোয় রাখাত খতম তেরাবিহর নমাজ জমাইলে আল্লাহর কসম খাইয়া কইয়ার ফজরের 2 রাকাতের সমান হইতে পারে না। এবার জোরে কও না সুবহানাল্লাহ। কারণ সাফ কিতাবের ফায়সালা, যদি আস্থা জিন্দেগি কোনো মানুষের আপনার তারাবিহর নামাজ পড়ে না, আল্লাহ তারে জাহান্নামের ফায়সালা দিত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মরিয়া দেখো, মরার লগে লগে তোমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ, আর জোরে কও না নাউযুবিল্লাহ। যা খেয়ে খেলা নিনি মসজিদের তারাবির সময় মানুষ জাগা হইত না, ফজর রক্ত টুকাইয়া মিলে না, এটা খেয়ে নাই। আল্লাহ আউয়ানি, আল্লাহ আউয়ানি হসুমান মাঝড়িয়া এটা কি ইটা তারাবি দি কিতে হইতো
যে তেরাবি হজরের জমাতো আনতে পারে না একবার তেরাবি হর নামাজ হইল। এর কারণে আমরা সারাই নিয়ত করি হজরের নামাজ ত্যাগ করতাম না। এখন ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেব, আমিন। আমার ভাই ওপর বুজুর্গ হল, আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ কইছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ কইছে ও নবী আপনি কোরআনে কারীম তিলাওয়াত করো এবং নিজে নামাজ নে কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে তোমরা সব বাদখাম থেকে বাঁচাই লাইব। এই হুকুম যদিও নবীরে করা হইছে, আমরা সারারে সম্বোধন করা হইছে। আল্লাহ জানাই যে তোমরা নামাজ নে সারাই পড়ো। ওয়া আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও আমার বান্দাগণ এবং আমার নবী, তুমি তাই নামাজ ওখান বালা করি কোরআন শরীফ তিলাওয়াত করো, কোরআন শরীফের তরজমা করো, কোরআন শরীফের তাফসীর করো, কোরআন শরীফের বয়ান করো। ওয়া আকিমিস সালাহ এবং তোমরা নামাজ কায়েম করো। কই আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজে দুনিয়ার সব বাদখাম থেকে তোমরা বাসাই লাইব। আজ আমরা কোরআন শরীফ শুনিও না, তিলাওয়াতও করি না, তাফসীরও শুনি না, তরজমাও শুনি না। আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা বড় ভাগ্যবান। এখানে একটা কোরআনী মাদ্রাসা কায়েম হয়েছে, বাঁচাই না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। যে জমিন কোরআনের দরসগা কায়েম হয়, এই জমিনে আর আল্লাহর কুদরতর সিনায় সম্পর্ক থাকে। আমার কই না সুবহানাল্লাহ। এই জমিনও কিয়ামতের দিন সব করলে দেখবাই এর যে তিলাওয়াত হইব, এর বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এর লাগি আপনারা বড় ভাগ্যবান। এরা হিফজের এক দরসগা খোলা হয়েছে। আমার আল্লাহ রসুল ফরমাইয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির কথা ওখানে আমরা একদিন আল্লাহ রসুল ফরমাইয়া ও দুনিয়ার মুসলমান মানব জাতি, তোমরা মনে করো প্রাইম মিনিস্টার বালা বড় মানুষ, আর না মনে করো আপনার চিফ মিনিস্টার বড় বালা মানুষ, কিবা তো অমুক বড় বালা মানুষ না। না, আল্লাহ রসুলের কওল হইল সবচেয়ে বড় মানুষ হইল যে মানুষে কোরআনে কারীমের হিফজ করল, কোরআনে কারীমের আলিম বনে গেল, কোরআনে কারীমের তরজমা শিখি লইল, কোরআনে কারীমের তাফসীর শিখি লইল। মুদ্রা কথা আলিম এবং হাফিজ। আল্লাহ মনোনীত নবীজি ইন্তেখাব করলা, খোঁজা এরা আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রসুল ফরমাইয়া মান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নিজে কোরআনে কারীম শিক্ষা করল এবং কোরআনে কারীম আপনার শিক্ষা দান করল। আল্লাহ রসুল ফরমাই এরাও সবচেয়ে ভালো উম্মত রে ভাই। কওলা সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি ফরমাইয়া যে মানুষে কোরআনে কারীমের আলিম হাফিজ হইল আর হে হালাল জিন্দেগি বানাইল, হারাম থেকে বাঁচি গেল, নবীজি ফরমাইয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তার ইজ্জতি, আল্লাহ তার বাইজ্জতে খাস আল্লাহর জিম্মায় জান্নাত রাইবা। সুবহানাল্লাহ। কয়া নবীজি কয়া ওয়াশফাআহু মিন আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। তার গোষ্ঠী খানদানের মধ্যে 10 জন মানুষ যারা জাহান্নামে যাইবার লাগি ঘোষিত হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে না জাহান্নামে যাইতা। ওরা 10 মানুষরে এক হাফিজে কোরআনে শফাআত করির জন্য লইয়া যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আমি কইছি না নবীজি কইছেন? ধরে মাত্র না আমি না নবীজি। তাইলে আখিরাতের কন্ট্রাক্টর নাই হাফিজ। আপনার ঘোষণা হয়ে গেছে জাহান্নামে যাইতে গিয়া ফুয়া হাফিজ হইছে, আল্লাহ তার বিনিময়ে আপনার জান্নাত ফয়সালা দিব। সুবহানাল্লাহ। এক আলিমের 40 জন যাক গুনাহগার মানুষরে শফাআত করে জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল, এই হাফিজি মাদ্রাসারে আমরা জান দিয়া, মাল দিয়া, দন দিয়া, দোয়া দিয়া, ছাত্র দিয়া সবাই সাহায্য করবো। হোক ইনশাআল্লাহ। আরো জোরে হোক ইনশাআল্লাহ। আর তুলে মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। এখন আমি মুসাফির মানুষ, বাড়ি থেকে বারোইছি, আমি যাইতাম ডিমাপুর, নাগাল্যান্ড, কোনো প্রোগ্রাম করিয়া আল্লাহ ট্রেন উঠাই দিতাম যদি আল্লাহ তৌফিক দেয়।
আর মুসাফিরের দোয়াই কারণে আল্লাহ কবুল করেন। আপনারা আল্লাহর কোনো সরাই নিয়ত করছো জান মাল দিয়ে সাহায্য করতায়, মাত্র 2 মিনিটের ভিতরে আল্লাহ জানে জেলা তৌফিক দিয়ে একটা সরকার দিতায়। আর আমি দোয়া করতাম আপনারা জিন্দা মুর্দা সারার সানো একবার তাদেরকে যে বোয়া ছাড়াও চাই আর থোড়া থোড়া। আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ আমরা মুর্দেগান আপনারে মাগফিরাত ফরমাও। ইয়া আল্লাহ আসমানি জমিনি বলিয়াত তনে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ আমরার মুর্দেগান কবর তৈয়া আপনার কাছে হাত ফাটাইলাম। ইয়া আল্লাহ সদকা কল দিয়া আমরা তোমার গোলাম হল হাত ফাটাইছি। আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন বড় মোবারক মুবারক ইয়া আল্লাহ শাবানুর রাত শাবান মাসের রাত্রি রেবা সামনে সবে বরাত রাখি আমরা হাত ফাটাইলাম। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আপনার মুর্দেগান হলরে আপনি কবর রাজি আর খুশ বানাও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার মাই বাবার কবর আপনার রহমতের জড়ি বরসাও। আর রব্বুল আলামিন জমিনের চরের উপর মুসলমান আপনি মাফ ফরমাও। হে কোন আশা ভরসা লইয়া ফাদাইছে তুমি দেখলাই তামামের মাকাসিদ আপনি পুরা ফরমাও। আল্লাহ আমরার জিসমানি রূহানি বিমার করে শিফা ফরমাও। ইয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বখশে দাও। আল্লাহ এই মাদ্রাসারে আপনি কবুল ফরমাও। এই মাদ্রাসারে জরিয়া বানাইয়া যাত্রা ভর জিন্দা মুর্দা আপনারে মাফ ফরমাও। যাত্রা ভর মানুষের জান মাল দিয়া সাহায্য করার তৌফিক দান ফরমাও। ডাইনে বাবু আলী বকল লইয়া ফাদাইলাম। ইয়া আল্লাহ আমার গুনার সাগর ভাই তুমি না সইয়া আল্লাহ আলী বকল লইয়া ফাদাইছি তুমি আল্লাহ আমরার দুআরে কবুল ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত ও আমান ছায়া আমি গুনাহগার আপনার আমানত লম্বা সফর রওনা দিয়ার মাকসুদে মনজিল নিয়া পৌঁছাও। ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।